এক্সেল নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে এক্সেলের যে ইন্টারফেস রয়েছে সেটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হয়। তো আমরা যেহেতু এক্সেল শিখবো এবং এক্সেলের যে কোন পার্টে কি কাজ এইটা সম্পর্কে যদি আমরা স্বচ্ছ ধারণা না রাখি তাহলে আমাদের এক্সেল বুঝতে অসুবিধা হবে। তো এই ক্লাসে আমরা মূলত এক্সেলের কোনটা কি কাজ এবং কোন অংশে কি করতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এটা হচ্ছে বেসিক্যালি এক্সেলের একটা টোটাল পেজ এবং এর মধ্যে আমরা সব ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো প্রথমত আমরা এক্সেলের একেবারে টপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেনু বার। যেমন এখানে ফাইল রয়েছে, হোম রয়েছে, ইনসার্ট রয়েছে, পেজ লেআউট রয়েছে, ফর্মুলা রয়েছে, ডেটা রয়েছে। অর্থাৎ আমরা এক্সেলের যে কাজগুলো করতে পারবো সেগুলো এই মেনু বারের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে সমস্ত মেনুগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচে আসি, ঠিক মেনু বারের নিচে, তাহলে এখানে দেখতে পারবো এটা হচ্ছে রিবন। তার মানে মেনু বারের আন্ডারে সাব যে মেনুগুলো রয়েছে সবগুলো কিন্তু এই রিবনের মধ্যে থাকবে। যেমন এখানে হোমের আন্ডারে যে মেনুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, ফন্ট, তারপর হচ্ছে অ্যালাইন, নাম্বার, স্টাইল, সেল। ঠিক একইভাবে যদি আমরা ইনসার্টে যাই তাহলে ইনসার্টের ক্ষেত্রে ভিন্ন কোন রিবন আমরা দেখতে পাবো। তো মেনু বারের নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে রিবন। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে যাই তাহলে এখানে আমরা একটা বক্স দেখতে পাবো, এটা হচ্ছে ফর্মুলা বার। তো আমরা জানি যে এক্সেলে আমরা বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন টাস্ক কমপ্লিট করি। একইভাবে যদি আমরা এক্সেলের মধ্যে যদি কোনো ফর্মুলা ব্যবহার করে টাস্ক কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে সেই টাস্কটাকে যে ফর্মুলা মাধ্যমে অ্যাপ্লাই করি সেই ফর্মুলাটা মূলত এই ফর্মুলা বারে লেখা হয়। এর মধ্যে আমরা বিভিন্ন ফর্মুলা ব্যবহার করতে পারি। তারপরে যদি আমরা একটু যে কোনো সেলের মধ্যে আসি, এখানে যদি কোন সেল দেখতে পাচ্ছেন, এই যেগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল। যেমন এখানে রিটেল আইডি, তারপর ইনভয়েস ডেট, নিউ ইয়ার, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল। ওকে, এবার এই সেলের মধ্যে দেখেন প্রথম একটা সেল অ্যাক্টিভ অবস্থায় আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। তার মানে যে সেলটার মধ্যে আমি কার্সরটা ক্লিক করে রাখবো সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেল। তো এটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেল। ওকে, এবার যদি আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে এই যে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডেটাগুলো উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা সেলের মধ্যে যে ডেটাগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে কলাম। তার মানে এর মধ্যে আমরা যদি কলাম ওয়াইজ বলি তাহলে সি, ডি, ই, এফ, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কলাম। এ কলাম, বি কলাম, সি কলাম, এগুলো হচ্ছে প্রত্যেকটা কলাম। একইভাবে যদি আমরা ডান থেকে বামে দেখি তাহলে এটা হচ্ছে রো। যেমন রো 1, রো 2, রো 3, এভাবে প্রত্যেকটা হচ্ছে রো। যেমন এখানে সিলেক্টেড অবস্থা দেখতে পাচ্ছেন রো 4। তো এই টোটালটা হচ্ছে রো। তো উপর নিচ যেটা হচ্ছে সেটা হচ্ছে কলাম এবং ডান থেকে বাম যেটা হচ্ছে সেটা হচ্ছে রো। তো রো এবং কলাম দুইটা জিনিস আমরা দেখলাম। এরপরে দেখেন এইখানে দেখাচ্ছে যে সেল অ্যাড্রেস, অর্থাৎ A1। এখানে সিলেক্ট আছে কলাম এ এবং রো 1, তাই এই সেলটার নাম হচ্ছে A1। একইভাবে যদি রিটেল আইডি যেটা আছে সেটা হচ্ছে B1, তারপর ইনভয়েস ডেট এটা হচ্ছে C1। তো এটা হচ্ছে সেল অ্যাড্রেস। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেল অ্যাড্রেস। এরপরে যদি আমরা লেফটে যে নাম্বার গুলো আছে 1 2 3 4, এগুলো হচ্ছে রো নাম্বার। ঠিক আছে, 1 2 3 4 5 এগুলো হচ্ছে রো নাম্বার। এখানে যে রো গুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম্বার হচ্ছে এগুলা। একেবারে উপরে, একেবারে যদি উপরে দেখতে পারেন, এগুলো হচ্ছে কলাম নাম্বার। কলাম নাম্বার গুলো সাধারণত এ বি সি ডি ই এফ জি এইভাবে থাকে, আর রো নাম্বার গুলো 1 2 3 4 এইভাবে থাকে। বাম থেকে ডান, উপর থেকে নিচ এটা হচ্ছে রো, আর বাম থেকে ডান এটা হচ্ছে কলাম নাম্বার। তো রো নাম্বার এবং কলাম নাম্বার আমরা দেখলাম। এরপরে যদি আমরা একেবারে নিচে আসি, নিচে এটা হচ্ছে ওয়ার্কশিট ট্যাব। অর্থাৎ এখানে দেখেন শিট 1, শিট 2, শিট 3 এভাবে প্রত্যেকটা শিট আছে। তো এই শিট গুলো কিন্তু আমরা অর্গানাইজ করতে চাই তাহলে এখানে শিট 1, শিট 2 এভাবে আমরা অর্গানাইজ করতে পারবো। তো এগুলো হচ্ছে ওয়ার্কশিট ট্যাব। এরপরে আমরা যদি একেবারে উপরে যাই, উপরে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি, যেমন এক্সেল আইকন, সেভ আইকন, তারপর ইন্ডো রিডো আইকন গুলো। এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুল। তার মানে এই আইকন গুলোর মাধ্যমে আমরা যে কোনো কাজ দ্রুত করতে পারি। যদি আমাদের কোনো অপশন দরকার হয় তাহলে উপরে আমরা এই আইকন গুলো রেখে দিতে পারি। তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলের যে আইকনটা সেটা। এরপরে আমরা একেবারে মিডিলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্চ বক্স। আমরা যদি কোনো কিছু সার্চ করে খুঁজে বের করতে চাই তাহলে এই সার্চ বক্সের মধ্যে আমরা সার্চ করে খুঁজে বের করতে পারবো। তো এই সার্চ বক্সে আপনি যেটা চাচ্ছেন সেটা খুঁজে বের করবেন। একেবারে এখানে শেয়ার একটা বাটন আছে, শেয়ারের মাধ্যমে আমরা আমাদের ফাইলটাকে শেয়ার করতে পারবো। এবং যদি আমরা একেবারে নিচে চলে আসি, নিচে আসলে এখানে দেখতে পারবো যে আমরা ভিউ করতে পারবো, জুম করতে পারবো। তো এই সেকশনগুলো এখানে আছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এক্সেলের যে মেইন ইন্টারফেস এবং এই ইন্টারফেস গুলো ব্যবহার